তো এই যে যে জায়গাটা, ঠিক আছে, এখানে যখন এসছে আমি এখানে সেল করিনি, তবে আমার এখান থেকে একটা সেলিংয়ের জন্য টার্গেট ছিল যে এখান থেকে একটা সেলিং করব, এখান থেকে 10 লেজেন্ড যাচ্ছে এই পর্যন্ত। একটা টার্গেট দিলে দিতে পারে, কিন্তু এর ভিতরে কথা হচ্ছেন কি আমি করি 1 মিনিটে, ঠিক আছে। এটা আমার যে ভিউটা যে ছিল এটা কিন্তু 1 মিনিটে ছিল। এই উপরে যে সাপোর্ট নিয়েছে রেজিস্ট্যান্সে, এখান থেকে 1 মিনিটে আমার পড়ার ভিউ ছিল, কিন্তু আমি পরে যে দেখছি এখান থেকে এই পর্যন্ত যে গেছে এর পিছনে কারণ কি। আমার যে 1 মিনিটে যে এখান থেকে যে সেলিংয়ের ভিউটা ছিল সেই ভিউটা আমার ভুল ছিল। কারণ কি, আমি তখন এখানে 15 মিনিটে দেখিনি, ঠিক আছে, বা 5 মিনিট দেখিনি। তোমরা 15 মিনিট যদি দেখো, এই যে আমার এই যে যে জায়গাটা দেখো, এখানে আমি যেখানে সেলিংয়ের কথা ভাবছি, মার্কেট এই যে যে ক্যান্ডেলটা 15 মিনিটে এখান থেকে প্রপারভাবে পড়েছে, পরে টাইম পাস করে এখানে সাপোর্ট নিয়ে এর হাই ভেঙে এখান থেকে প্রপার বুলিশ বাইং, দেখো কত সুন্দর বাইং। কিন্তু আমি 1 মিনিট দেখেছি, 1 মিনিট দেখে এখানে আমি সেলিং ভেবেছি, ঠিক আছে। কিন্তু এর জন্য তোমাদের সাথে আমি এর জন্যই বলছি যে তোমরা যারা 1 মিনিট করো, 3 মিনিট করো, 5 মিনিট করো, তোমরা ট্রেড নেওয়ার আগে ভালো করে অ্যানালাইসিস করো। এই যে আমার এখানে যে সেলিংয়ের যে ভিউটা দেখছো, ঠিক আছে, এই ভিউটা আমার এখানে সেলিংয়ের হতো না কোনো দিনও। আমি যদি ট্রেডটা দেখার আগে এখানে এই যে যে এটা দেখার আগে আমি যদি 15 মিনিট একবার যদি দেখে নিতাম, ঠিক আছে। তো এটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। তো 15 মিনিটে যদি দেখো এখানে কত সুন্দর বুলিশ, প্রপার বুলিশ, ঠিক আছে। এই ক্যান্ডেলটাও ক্লোজ দিয়েছে, এই ক্যান্ডেলটাও ক্লোজ দিয়ে এখন 9 মিনিট বাকি আছে, ঠিক আছে। আর যদি 5 মিনিট যদি দেখো তোমরা, 5 মিনিটে দেখো প্রপার এখান থেকে কিভাবে এখান থেকে উঠে গেছে, ঠিক আছে। তো এখান থেকে একটা ডিপ দিলে দেবে, দিয়ে এখান থেকে এইভাবে একটা সাইড বেজ হবে বা এখান থেকে পুল ব্যাক তো দেবেই। কিন্তু আমি বলতে চাচ্ছি আমি যেখানে এখানে সেল করতে গেছি এখানে আমার ভুল, ঠিক আছে। আমি হয়তো বা 5 মিনিট বা আমি 15 মিনিটের ক্যান্ডেল দেখলে আমি এখানে আমি সেলিংয়ের জন্য ভাবতাম না, আমি এখানে ট্রেড নিইনি। কিন্তু ভেবেছি, এই ভাবাটাও উচিত না, ঠিক আছে, অ্যানালাইসিস না করে। এটাই তোমাদের সাথে আমার আজকে তোমাদের আমি এইটুকুই বোঝানোর জন্য এসেছি, আশা করি তোমরা বুঝবে। তো 1 মিনিটে এখন যদি দেখা যায়, দেখো এখানেও ব্রেকআউট দিয়েছে, ঠিক আছে। তো এখন এই ব্রেকআউটে এই যে যে ব্রেকআউট দিয়েছে, এই যে যে এখানে যদি ক্লোজ হয়, ঠিক আছে, এর উপরে যে কোনো একটা ক্যান্ডেল দেখলে এখানে একটা সেলিং যদি করো, মার্কেট যদি দেখো এখান থেকে সেলিং করলে করা যেতে পারে। দেখো কারণ কি, মার্কেট এখান থেকে প্রপারভাবে উপরে গেছে, ঠিক আছে, পুরো উপরে গেছে। তো হতে পারে মার্কেট এখান থেকে এই যে যে এখান থেকে ফলস ব্রেকআউট দিয়েছে এই ক্যান্ডেলের, এখান থেকে এম বানিয়ে এখান থেকে প্রপারভাবে একটা সেলিং, শার্প সেলিং আসলে আসতে পারে। এখান থেকে যারা বাই করেছে, এখানে যারা বাই করেছে তাদের কখনো কোথাও না কোথাও তো প্রফিট বুক আসবে। তো এখান থেকে একটা সেলিং আশা করা যেতে পারে, দেখো, ঠিক আছে। এই দেখো ট্রেড নিয়েছি, 0.02-তে $3-4 প্রফিট দেখাচ্ছে। তো এখান থেকে একটা প্রফিট বুক, ঠিক আছে, এখান থেকে একটা সেলিং আশা করা যেতে পারে। তো এখান থেকে দেখা যাক 2-3 ক্যান্ডেল পর্যন্ত। তো তোমাদের যদি ভাল লাগে তাহলে তোমরা দেখতে পারো এইভাবে করতে অ্যানালাইসিস। এখন তোমার স্টপ লস এই ক্যান্ডেলের উপরে দেখো, $2 স্টপ লস, $6-7 এখনও আমাকে দিচ্ছে। তো স্ক্যাল্পিংয়ের জন্য প্রপার। তো চলো